আপনি যদি খুব দ্রুত ইংলিশে কথা বলতে চান তাহলে এই ভিডিওটা কিন্তু সরাসরি আপনাদের জন্য। সো ফ্রেন্ডস, আমরা ইংলিশ কথা কিন্তু বলি মানে যেখানে সেখানে গিয়ে, মানে রাস্তায় দাঁড়িয়ে আপনাকে ইংলিশে কথা বলতে হবে, কোনো দোকানে গিয়ে আপনাকে ইংলিশে কথা বলতে হবে, বা আপনি বাড়িতে যখন আছেন, অফিসে যখন আছেন, স্কুলে কলেজে যখন আছেন, তো আপনি যদি মানে যে কোনো জায়গাতে খুব কনফিডেন্টলি স্মার্টলি ইংলিশে কথা বলতে চান তাহলে একদম একটা বেসিক টেকনিক আপনাদেরকে আজকে শেখাবো। এবং এই টেকনিকটি যদি আপনি ভালো করে বুঝে যান বা এই টেকনিকটি যদি একটু অ্যাডাপ্ট করে নেন এবং কিছুদিনের প্র্যাকটিস আপনাকে এতটা কনফিডেন্স দেবে যে আপনি কিন্তু মানে ইংলিশে যেখানে সেখানে দাঁড়িয়ে কথা বলবেন। সো ব্যাপারটা হচ্ছিলো, দেখো, অল অ্যাবাউট কনফিডেন্স, এবং আপনাকে প্রপার একটা টেকনিক বুঝতে হবে যে ইংলিশটা আমি কি করে চটজলদি বানাবো। দেখো, ব্যাপারটা হচ্ছিলো, যখনই যে ভাষাতেই কথা বলে না কেন সে কিন্তু সর্বদা অলওয়েজ আমরা আমাদের ভাবি, মানে প্রথমে আমাদের মাথায় ভাবনা চিন্তাটা আসে এবং সেই ভাবনা চিন্তাটার পরে সেটা কিন্তু আমরা ইংলিশটা বানাই। তো ইংলিশটা বানানোর জন্য এই ভাবনা চিন্তা এবং ইংলিশের সেন্টেন্স কনস্ট্রাকশন, এই পদ্ধতিটা যদি সমান তালে আমাদের ব্রেনে যদি চলে তাহলে কিন্তু আমরা অনায়াসে কথা বলতে পারবো। সাপোজ ধরুন এখানে ভেজিটেবলসগুলো বিক্রি হচ্ছে, আমি যদি বলি যে জিজ্ঞেস করি ভেজিটেবলের দাম কত, তা কী বলবো? হাউ মাচ ইজ দ্য প্রাইস অফ দ্য টমেটো, হাউ মাচ ইজ দ্য প্রাইস অফ দ্য পটাটো, এইভাবে জিজ্ঞেস করবো। সেটা রিপ্লাইতে বললো দ্য প্রাইস অফ দ্য টমাটো ইজ 50 রুপিস কেজি। তাহলে আপনাকে কিন্তু যেটা ফোকাস করতে হবে যে কীভাবে আপনি এই ছোটো ছোটো লাইনগুলো যেখানে সেখানে দাঁড়িয়ে বানাতে পারবেন। যেমন আপনাকে বললাম আলুর দাম কত, টমেটোর দাম কত জিজ্ঞেস করলাম, এবার আপনি ইংলিশটা বানাবে কেমন করে? দেখুন, ইংলিশটা বানানোর জন্য যে বেসিক টেকনিকটা হচ্ছিলো সেটা হচ্ছিলো ট্রান্সলেশন মেথড। মানে আপনি চলতি ফিরতি যে কোনো টার্মকে, যে ইংলিশ যে বাংলাটা আপনার মাথায় আসছে সেই বাংলাটা আপনি কী করে সুন্দর করে ট্রান্সলেশন করবেন। যদি সে ট্রান্সলেশন করার ক্ষমতা আপনার মধ্যে থাকে তাহলে কিন্তু আপনি অনায়াসে খুব ইজিলি আপনি কিন্তু মানে ইংলিশটা, বাংলা থেকে ইংলিশটা বানিয়ে দিতে পারবেন। তো আজকে আমরা শিখবো এইভাবে আমরা পথ চলতে মানে যেখানে সেখানে দাঁড়িয়ে কি সুন্দর করে আমরা কী করে ট্রান্সলেশন করতে পারি, আমরা প্র্যাকটিক্যালি হাতে কলমে শিখবো। এবং হাতে কলমে শেখানোর জন্যই কিন্তু আমি একেবারে রাস্তায় দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে আপনাদেরকে ক্লাসটি করাচ্ছি। কারণ এই ক্লাসটিতে আপনি এইভাবে না করলে প্র্যাকটিক্যালি তো ফিলই করতে পারবেন না যে এইভাবে এক্স্যাক্টলি আমাদের ট্রান্সলেশন করতে হয়। ধরে নিন এখন হাঁটতে হাঁটতে দাঁড়িয়ে আমাকে যদি কাউকে যদি জিজ্ঞেস করতে হয় যে দাদা কটা বাজে, আমি কি জিজ্ঞেস করবো? এক্সকিউজ মি, হোয়াট ইজ দ্য টাইম? এক্সকিউজ মি, হোয়াট ইজ দ্য টাইম? বা আমি যদি হাঁটতে হাঁটতে জিজ্ঞেস বলি যে এই রাস্তার কন্ডিশনটা বেশ ভালো, তাহলে কী বলবো? ওয়াও, দ্য রোড কন্ডিশন ইজ ভেরি গুড। তো আমি যদি হাঁটতে হাঁটতে বলি যে এই বাইকটি বেশ সুন্দর, তা কী বলবো? ওয়াও, দ্য বাইক ইজ ভেরি নাইস। তো এইভাবে আমরা বিভিন্ন চলতে চলতে চোখের সামনে যেগুলো দেখব সেই লাইনগুলোকে আমরা ইংলিশে করার চেষ্টা করব। এবার তোমার মাথায় প্রশ্ন আসতে পারে কী করে আমরা ইংলিশে করব, ট্রান্সলেশন করব? দেখো, একটা যে কোনো লাইনকে ইংলিশে ট্রান্সলেট করতে গেলে আমাদের দুটো জিনিস মেনলি দরকার লাগে। এক হচ্ছে হলো সেন্টেন্স কনস্ট্রাকশন বা লাইনটি বানানোর যে রুল বা সূত্র সেটা আমাদেরকে জানতে লাগবে। নাম্বার 2 আমাদের জানতে লাগবে স্টক অফ ওয়ার্ডস বা ভোকাবুলারি। এবার দেখো, স্টক অফ ওয়ার্ডস বা ভোকাবুলারি কীভাবে ইমপ্রুভ করবে এই নিয়ে আমি প্রচুর ভিডিও রয়েছে, সেটা তোমরা গিয়ে দেখে নিও। তো আজকে মেনলি ফোকাস করছি ট্রান্সলেশন মেথড। মানে ধরো ট্রান্সলেশন মেথডে আমরা একটা সেন্টেন্স, একটা বাংলা লাইন ভাবার পরে যখন সেটাকে আমি ইংলিশে করব, তো সবার আগে আমাদের জানতে হবে যে এটা কোন টেন্স থেকে বিলং করছে। কোন টেন্স থেকে বিলং করছে মানে কোন টেন্সের সূত্র ধরে। সাপোজ আমি যদি বলি আজকে যে আমি এখন হাঁটছি, তো আমি এখন হাঁটছি এটা কোন টেন্স? বেসিক্যালি যারা টেন্সের ক্লাসেসগুলো করেছো তোমরা জানো যে আমি এখন হাঁটছি মানে এই মুহূর্তে কোনো কাজ চলছে বা রানিং, এরকম বোঝালে এটা হয় কিন্তু আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তা কী হবে? নাও আই অ্যাম ওয়াকিং। আমি যদি বলি যে এখন আমি তোমাদেরকে পড়াচ্ছি বা বোঝাচ্ছি, তা কী হবে? এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কী হবে? নাও আই অ্যাম এক্সপ্লেনিং দ্য বেসিক টিপস অফ স্পোকেন ইংলিশ। আমি যদি ভাবি যে এখন আমি ক্লাসের সামনে চলে এসেছি, তা কী লিখবো? আমি এখন ক্লাসের সামনে চলে এসেছি, কী বলতে পারি? এটা কোন টেন্স? এটা চলে এসেছি, এটা হচ্ছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স সূত্র কি? সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ, V3 অবজেক্ট। তাহলে কী লিখবো? আই হ্যাভ অ্যারাইভড ইন ফ্রন্ট অফ মাই ক্লাস। ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমরা একদম পথ চলতি বাংলাগুলোকে অনায়াসে আমরা ইংলিশে ট্রান্সলেট করে ফেলতে পারি।
কীভাবে করে ফেলতে পারি, একদম টেন্সের সহযোগিতা নিয়ে আমরা কিন্তু ট্রান্সলেট করে ফেলতে পারি। তো এবারে আমাদের সেকেন্ড জিনিস যেটা মাথায় রাখতে হবে, ট্রান্সলেশন করতে গেলে আমাদের কিন্তু সবসময় টেন্সের 10টা গোল্ডেন রুল তো মাথায় রাখতেই হবে, এর সাথে স্টক ওয়ার্ডস আমাদের মাথায় রাখতেই হবে, এবং এর সাথে থার্ড যে জিনিসটা মাথায় রাখতে হবে আমাদেরকে, কন্টিনিউয়াস প্র্যাকটিস। এই এখন এই গেটটা খোলা, তা কী বলতে পারি, দ্য গেট ইজ ওপেন নাও, ঠিক আছে? তো আমি কি বলতে পারি, এটা হচ্ছে আমার যারা অনেক দিন ধরে ভিডিও দেখছে, এটা আমার ক্লাসরুম, আমি ক্লাসরুমে হেঁটে হেঁটেই আজকে এসেছি। তো আমি কী বলবো, ধরুন এই সামনে একটা টোটো দাঁড়িয়ে আছে, ওকে, দ্যার ইজ এ টোটো ইন ফ্রন্ট অফ মাই ক্লাসরুম। তো দেখো এখানে প্রত্যেকটা লাইনকে আমি এইভাবে ইংলিশে ট্রান্সলেট করছি। এটা তোমাকে রাস্তায় তুমি যখনই বেরোবে, হাঁটছো, চলছো, ট্রেনে, বাসে, প্রথম তুমি এটা মনে মনে করো ইন দ্য সেন্স, ধরে নাও মানে প্রথমে দেখো এইভাবে জোরে জোরে করতে পারবে না, মনে মনে তুমি প্র্যাকটিস করো যে রাস্তাঘাটে যে লাইনগুলো দেখছো সেই লাইনগুলোকে সঙ্গে সঙ্গে ইংলিশে ট্রান্সলেট করতে গেলে কী টেকনিক, কী পদ্ধতি আমরা ব্যবহার করবো বলে দিলাম। এবার তুমি যখনই রাস্তায় বেরোচ্ছো, তুমি কন্টিনিউয়াসলি মনে মনে মানে এইভাবে প্র্যাকটিসটা করবে ইংলিশের ট্রান্সলেশনসের, তুমি দেখবে কিছু দিনের মধ্যে, জাস্ট উইদিন ফিউ ডেজ, দেখবে তুমি যে ইংলিশটা বানানোর একটা চরম কনফিডেন্স তোমার মধ্যে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। চলো আরও কয়েকটা ট্রান্সলেশন করার চেষ্টা করি এখন ট্রেন্স ধরে ধরে। সামনে দেখো একজন মাস্ক বিক্রেতা মাস্ক বিক্রি করছে, দেখতে পাচ্ছ এখানে মাস্ক বিক্রি করছে। তো আমরা এখানে কি বলতে পারি, চলো না সব দামগুলো জিজ্ঞেস করি, এক সেকেন্ড জিজ্ঞেস করি। ধরে নাও এখানে প্রচুর মাস্ক রয়েছে, একটা টুপি রয়েছে, তা কী লিখবো এখানে, এখানে আজকে ইন্ট্রোডাক্টরি দেয়ার আর মেনি মাস্কস অ্যান্ড ক্যাপ ওভার হিয়ার। দেখো এখানে একটা অ্যানাউন্সমেন্ট চলছে, এই অ্যানাউন্সমেন্টটা আমরা ইংলিশে কীভাবে বলবো, এই অ্যানাউন্সমেন্ট আমরা বলবো there is a announcement going on the way, রাস্তার ওপরে একটা অ্যানাউন্সমেন্ট চলছে। এবার প্রত্যেকটা ছোটো ছোটো অবজারভেশন যেগুলো করবে সেগুলোকে তুমি কিন্তু ইংলিশে বলার চেষ্টা করো। এই মাস্ককে কীভাবে বলবো, হাউ মাচ ইজ দ্য প্রাইস অফ দ্য মাস্ক, হাউ মাচ ইজ দ্য প্রাইস অফ দ্য ক্যাপ। এইভাবে কিন্তু আমরা যে কোনো জিনিসকে দেখবো, তার মধ্যে থেকে ইংলিশটাকে খুঁজে বার করার একটা চেষ্টা বা প্রচেষ্টা আমাদের করতে হবে। মাস্কটা আমিও খুলে ফেলি, কারণ আমিও ক্লাসের সামনে অলরেডি চলে এসেছি। তো চেষ্টা বা প্রচেষ্টা করতে হবে। এইভাবে তুমি যদি কন্টিনিউয়াসলি চেষ্টা করো, দেখবে তোমার ইংলিশের ট্রান্সলেশন করার ক্ষমতা মানে ওতপ্রোতভাবে বেড়ে যাবে। শুধু তাই নয়, তোমার ইংলিশটা বানানোর যে মানে ক্রেডিবিলিটি, সেটা অনেক বেশি স্মুথ হয়ে যাবে এবং খুব ইজিলি তুমি কিন্তু চটজলদি ইংলিশে কিন্তু কথা বলা শিখে যাবে। দেখো প্র্যাকটিস ছাড়া কিন্তু কোনো উপায় নেই, প্র্যাকটিস ছাড়া কোনো সাবস্টিটিউট নেই। ইউ হ্যাভ টু ডু দ্য প্র্যাকটিস। দ্য প্র্যাকটিসের ডিফারেন্ট ফর্মগুলো তোমাকে ইউজ করতে হবে। ডিফারেন্ট ফর্ম ইন দ্য সেন্স, কীভাবে প্র্যাকটিস করলে আমরা সহজ পদ্ধতিতে ইংলিশটাকে ইমপ্রুভ করতে পারবো। আর ইজ দ্য টেকনিক, ট্রান্সলেশন পথে ঘাটে রাস্তায় চলতে ফিরতে যেটাই দেখছো সেটাকেই তুমি যদি ইংলিশে বলার একটা অভ্যাস করে ফেলো, জাস্ট 10 দিন 15 দিন 20 দিনের মধ্যে দেখবে তোমার ট্রান্সলেশন পাওয়ার কত বেড়ে গেছে। আর ট্রান্সলেশন পাওয়ার বাড়া মানে তো অটোমেটিক্যালি তোমার ইংলিশে কথা বলার যে ক্ষমতা সেটা কিন্তু অটোমেটিক বাড়তে থাকবে। তো এই ছিল আজকে ভিডিওটি, ছোট্ট একটি ভিডিও ইংলিশের ট্রান্সলেশন পাওয়ার বাড়ানোর মাধ্যমে কী করে ইংলিশের কনফিডেন্স বাড়ানো যায়। হোপসো ব্যাপারটা বুঝতে পেরেছো, যেটা বোঝাতে তোমাদের চেয়েছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও স্পোকেন ইংলিশ এবং ইংলিশ গ্রামার রিলেটেড ভালো ভালো ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা দেখা হবে পরে ইন্টারেস্টিং টপিকে, তাদের কাছে গুড বাই অ্যান্ড সি ইউ ওয়ান্স অ্যাগেন।